আমাকে কি পছন্দ হয়েছে আপনার? না, আপনি তো আমার ছোট ভাইয়ের মতো। তাহলে আপনি হাসতেছেন কে? নাম বলা যাবে না বলেন। না, আমি যে আমার জীবন থেকে চলে গেছে তার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি নতুন একটা মনের মানুষ খুঁজতেছি, আমি যদি পাই তাকে বিয়ে করবো, আমি তাকে নিয়ে আমি। তো আরেকটা ইন্টারভিউ নিতে আসছি আপুর কাছে। আপু কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? মানে কতটুকু ভালো আছেন আপনি? আছি মোটামুটি। মানে মোটামুটি ভালো আছেন। আচ্ছা হুজুর কি আপনি ইন্টারভিউ নিছিল? এর আগে নিছিল। এর আগে নিছিল? আচ্ছা হুজুর কি কি বলছে? কি আর বলবো, বলছে যে আমি ওনার কাছে আসছিলাম একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য, এখনো তো পেলাম না। ওই এখনো পান নাই? না, মানে হুজুর কি চেষ্টা করতেছে মনে হয় না? উনি ভালো জানে চেষ্টা করতেছে না কি করতেছে। মানে দুই একটা পোলার সাথে কি আপনি কথা বলাই দেন? বলাই দিছে, কিন্তু ওই ছেলেগুলি ভালো না। ও ভালো ভালো না, তার জন্য আপনি রিজেক্ট করে দিয়েছেন? জি। মানে পোলা কিরকম পোলা দেখাইছে হুজুর? দেখাইছে বলতে আমি দেখি নাই, পিক দেখছি। আমার চেয়ে বয়সে ছোট, তাদের সাথে কি আমার যায় বলেন? আমি একটু আমার থেকে 2-3 বছর 5 বছর বড় থাকি, তাদের সাথে আমার হবে। মানে কয় বছর বড় লাগবে? আমার থেকে 2-3 বছরের। 2-3 বছরের? আপনার বয়সটা জানো কত? আমার বয়স 25। ও আপনার বয়স কত? 25? জি। আচ্ছা 25 বছর বয়স। আপনি বলছিলেন একটা মেয়ে না কি আছে? জি জি। আপনার কি সন্তান? মেয়ে সন্তান না পোলা? সন্তান আর ছেলে একটা। ছেলে একটা? মেয়ে একটা আছে, ছেলে একটা আছে? জি। আপনি কি হুজুরের কাছে এই কথাটা বলছিলেন? অবশ্যই বলছি। কি বলছিলেন? যেমন মেয়ে একটা ছেলে আছে, আমি বিয়ে করতে চাই, আমার সন্তান এবং আমাকে দুজনকেই ভরণ পোষণ। আচ্ছা আচ্ছা, যেসব পোলা আপনাকে মানে প্রপোজাল নিয়ে আসছে আপনার কাছে, জি, সেসব পোলার বয়স কতটুকু হবে? আমার থেকে অনেক ছোট, 19-20 এরকম আছে। কত বয়স? 18-19-17। আচ্ছা আমি সবসময় শুনতাম যে কচি জিনিস নাকি মজা। আচ্ছা আপনি কি কচি জামাই চান না? না না না, আমি ভারপ্রাপ্ত মানুষ চাই একটা, যেন আমি অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল, এই জন্য আমি অল্প বয়সে বুঝি নাই, বিদায় 2টা বাচ্চার মা হয়ে গেছে অল্প বয়সে। তারপর সংসারটা এলোমেলো হয়ে গেছে, স্বামীর কদর বুঝি নাই, এই জন্য বয়স্ক মানুষ যেন আমি এখন যেরকম বয়স হয়েছে আমার স্বামীরও থাকবে বয়স। আপনার চেয়ে আপনার স্বামীর জন্য বুদ্ধি বেশি থাকে। এটা দরকার, মানে একটা সংসার এটা দরকার যে স্বামী একটু বড় থাকবে, তার বুদ্ধি জ্ঞান সবকিছু বড় থাকবে। আচ্ছা আপনি কিরকম স্বামী চাচ্ছেন একটু বলেন? আমি চাচ্ছি উনি ধার্মিক হবে, আমাকেও শাসন করবে নামাজ কালাম পড়ার জন্য, তারপরে পর্দায় রাখার জন্য তাকেও আমি শাসন করব, আমার বাচ্চাদের শাসন করবে লেখাপড়ার জন্য, ধার্মিক বানানোর জন্য, ওরকম। আর চরিত্রবান হতে হবে। আচ্ছা বিয়ের আগে কি আপনার সম্পর্ক ছিল কারোর সাথে? না। আছে না? বয়ফ্রেন্ড থাকে না? না না না, বয়ফ্রেন্ড নাই। নাই? আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ছিল, যার সাথে বিয়ে ছিল। আচ্ছা মিথ্যা কথা বললেন না হাসা কথা বললেন? সত্যি কথা। সত্যি কথা বললেন? জি। না আপনি তো মিথ্যা কথা বলতেছেন। না না না, আমি মিথ্যা কথা না, আমার বিয়ের আগে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল। আপনি কি সত্যি মিথ্যা সত্যি কথা বলতেছেন? হ্যাঁ ভাই, সত্যি কথা বলতেছি, মিথ্যা কথা বলুন কেন? না আপনার হাসি দেখে মনে হচ্ছে আপনার কথা শুনে আমার হাসি আসতেছে, আমি কি করব? হাসি আইতেছে? জি। আমি কি হাসির পাত্র? না, আপনি হাসির কথা বলছেন তাই। আমাকে কি পছন্দ হয়েছে আপনার? না, আপনি তো আমার ছোট ভাইয়ের মতো। তাহলে আপনি হাসতেছেন কে? এমনিতেই। এমনিতেই? কিছু একটা আছে তো, আপনি হাসেন কেন? কিছু একটা নাই, যে আমাকে অল্প বয়সের ছেলেরা পছন্দ করে, আমার চেয়ে বড় যারা তারা পছন্দ করে না কেন, এই জন্য। এই জন্য না? আচ্ছা আমি যদি আপনার একটা পাত্র দেখে দিই তাহলে আপনি কিরকম, মানে আমার মনের মতো আপনি যেভাবে বলছেন? ছোট ভাই যখন, আপনি তো আমার বয়সে ছোট আর আমার ছোট ভাইয়ের মতো, তাহলে দেখেন বোনের জন্য মন মতো। কিন্তু দেখি আমার ভাইয়ের কিরকম পছন্দ। আপনি যেভাবে বললেন আমি সেভাবে একটা পাত্র দেখবো। আসলে পাত্রটা আমার একটা বড় ভাই। জি। মানে হাইট কতটুকু লাগবে? আমার থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি লম্বা হলেই চলবে? আসলে একটু হাইট একটু ছোট। না না না, তাহলে হবে না। হবে না? তাহলে তো আমার চেয়ে ছোট হয়ে গেল না, সে তাহলে ওরকম ছেলে আমি পছন্দ করি না, আমি উঁচা লম্বা ছেলে পছন্দ করি। উঁচা লম্বা পছন্দ করেন? কেন উঁচা লম্বা পছন্দ? একটু হালকা বডি ফিটনেস ভালো থাকবে। ও ভালোর জন্য আপনি খুঁজতেছেন? জি জি। মানে সব দিক দিয়ে পারফেক্ট লাগবে? জি। আচ্ছা পারফেক্ট ছেলে কি আপনি পাবেন? 100 বার পাবো না কেন? আমি কি দেখতে একবারই খারাপ? 2 বাচ্চার মা হয়েছে, তাতে কি 2 বাচ্চার সাথে কি বিয়ে করতেছে না? না না, আপনাকে দেখে কেউ বলবে না যে আপনি 2 বাচ্চার মা? তাহলে সমস্যা কোথায়? আমি পাবো না কেন? যে আমার খাটো ছেলে বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে? আমি জানি আমি লম্বা ছেলে আমি পছন্দ করি, লম্বা ছেলে আমি পাবো। তাহলে কি আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে যদি একটা লম্বা চড়া আপনার পারফেক্ট একটা মানুষ যদি খুঁজে দিতে পারি, তাহলে আমার পুরস্কৃত আমারে কি দিবেন? মানে অবশ্যই গিফট আছে কিছু আমার জন্য, আমারে গিফট দিবেন? জি। তাহলে কিন্তু আজকে থেকে আমি পাত্র দেখা শুরু করলাম। আচ্ছা দেখেন, বুঝেন? কিন্তু বুঝছি, কিন্তু আমার ছেলে মেয়েদের ভরণ পোষণ নিতে হবে, তার দায়িত্ব নিতে হবে। কিন্তু দায়িত্ব? জি।
আচ্ছা, দায়িত্ব কিভাবে দেয়, কি দায়িত্বটা, মানে তাকে কি? দায়িত্বটা, ও তুমি তো বিয়ে করো না, এই জন্য দায়িত্বটা হচ্ছে ছেলে মেয়ের যে বাবা যে দায়িত্বটা পালন করে বাচ্চাদের উপরে, বাচ্চারা একটা কিছু চাইলেও তাকে দিতে হবে, বাচ্চা যে রাগারাগি করে, বাচ্চারা খুনসুটি করে, এগুলি ওনার সহ্য করে নিতে হইবে। আবার অনেক সময় খেজি বেটকি মারবে, এটা সেরকম এগুলি করতে পারবে না। আচ্ছা, মানে আপনার যে সন্তান, আপনার যে 2 সন্তান আছে, তাকে কি বাবা বলবে? আপনার 2 সন্তান কি মেনে নেবে? অবশ্যই। আপনার সন্তানের বয়সটা কত জানো? একটা হচ্ছে আপনার 5 বছর, একটা 8 বছর। একটা 5 বছর আর একটা 8 বছর। তারা তো সবকিছু বুঝে না, এমন জি, না জি। যে বুঝে না। সব বোঝে। তারা কি মেনে নেবে তার বাপরে? অবশ্যই, হ্যাঁ। অবশ্যই মেনে নেবে। আচ্ছা, আপনার যে স্বামী ছিল, আপনার স্বামীর নামটা কি জানো ছিল? তার নাম বলা যাবে না। না, বলেন। না, আমি যে আমার জীবন থেকে চলে গেছে তার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি নতুন একটা মনের মানুষ খুঁজতেছি, আমি যদি পাই তাকে বিয়ে করবো। আমি তাকে নিয়ে আমি কথা বলতে চাই, আমি আচ্ছা, অন্য কোনো কথা। আচ্ছা, আমরা চেষ্টা করব যেন আপনার মনের মতো একটা মানুষ খুঁজে দেওয়ার জন্য। আপনি নাকি আবাসিক হোটেলে ছিলেন নাকি? এই কি বলেন এগুলি? না, আমি এগুলো বলবো কেন? আমি কেন আবাসিক হোটেলে থাকবো? মানে হুজুরকে বলেন না আপনি? এই, আপনি কে কি কথা কে বলছে? না, আমি আর কি ভিডিও দেখলাম। না 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 না, মানে এটা ভুল ধারণা। আমি না, আমি না। মানে আপনি না, কে তাহলে? আরে ভাইয়া, আমি চাকরি করি তো। ও, আপনি চাকরি করেন? জি। আচ্ছা, আপনি কি মানে যে জায়গায় চাকরি করেন, মানে আপনার মনের মতো একজন খুঁজে নিলে তো পারেন। ও, চাকরিজীবী? ও, চাকরিজীবী তো খুঁজি মনে মনে, কিন্তু পাচ্ছি না মনের মতো। সবাই তো বিবাহিত। মানে হাজার হাজার লোক কাজ করে গ্রামের শ্রমিকরা নাকি? হাজার হাজার কিন্তু পোলারা আছে, আছে আছে আছে। তাদের মধ্যে একজনে বেছে নেন না কেন? আরে ভাই, বললাম না তারা বিবাহিত। ও, তারা সবারই বিবাহিত? হ্যাঁ। আচ্ছা, কি বিবাহিত পোলারা থাকে, অবিবাহিত থাকে না, এটা বলতে চাইতেছেন? হ্যাঁ, আছে অনেক অবিবাহিত, কিন্তু আমার বাচ্চাটার কে নিবে, পালন করবে, বুঝছেন নাই? আবার অনেক প্রবাসী ভাইরা আছে যারা মনে করেন হলো আপনার এই মানে আপনি বলতে চাইছেন যে প্রবাসী ভাইকে বিয়ে করবেন? হ্যাঁ, প্রবাসী থেকে বিয়ে যদি করবো কি আমি বলি আপনারে, এই উম, প্রবাসী ভাইরা মনে করেন 5 বছর, 20 বছর, 15 বছর, 30 বছরও থাকে অনেকে, বিয়ে শাদী করে না। আচ্ছা, আপনার প্রবাসী মানে পোলাদের প্রতি এত নজর কেন? এত না, এটা ভুল ধারণা। ওনারা এরকম অনেক মানে তাদের ভালো মনের মানুষ, তারা তাদের কি তারা টাকা, কষ্ট বোঝে। তাদের কি টাকা পয়সা তার জন্য? এই না, থাকার জন্য না। মানে তারা, আপনি বললেন যে 20 বছর 22 বছর থাকে, হ্যাঁ, তো থাকার পরে তো ওনাদের বিয়ের বয়স পার হয়ে যায়, বিয়ে করতে পারে না, তখন হয়তো ওনাদের মনটা কিন্তু আবার অনেক বড়, ঠিক আছে? আপনি সব দিক দিয়ে চাইতেছেন, পোলাও আপনার পারফেক্ট, আপনার মন মতো চাইতেছেন, আবার বয়সের দিক দিয়ে, আবার টাকার দিক দিয়ে, মানে প্রবাসী হতে হবে, মানে এরকম প্রবাসী পোলা তো। হতে হবে না ভাই, আপনি ভুল বলতেছেন। প্রবাসী হতে হবে না বলি নাই, বলছি এরকম পাত্র আছে, এরকম হয় না, বিয়ে করে না, বউ মারা যায়, বিদেশ যাওয়ার পরে বউ চলে যায়, ওই ধরনের মানুষ হলেই আমি বিয়ে করবো, আপনি সেটা তো বলছি। আপনি তো একটু আগেই বললেন যে আমার থেকে 2-3 বছর বড় লাগবে, আপনি এখন হ্যাঁ। বলতেছেন যে প্রবাসীর থেকে যদি যারা বিয়ে করে না, মানে যারা পরিস্থিতির শিকার আর কি, যারা বিয়ে করতে পারে না, তাদেরকে বিয়ে করবেন, এইটা বিয়ে কেন করে বলেন? বিয়ে করবে করবে ভাব, অথচ আজকে আসি, কালকে আসি, পরশু আসি, এরকম করতেই থাকে, কিন্তু বাংলাদেশে আর আসা হয় না। একবারে যখন চলে আসে তখন কিন্তু পাত্রী খোঁজে বিয়ে করার জন্য, ওই ধরনের আমি পাত্র খুঁজতেছি। ও, ওই আচ্ছা। ধরনের পাত্র খুঁজতেছেন? জি। আচ্ছা, পাত্র কি আপনি ভয়ে ভয়ে খাওয়াবেন না পাত্র আপনাকে খাওয়াবে? আরে ভাই, আমিও তো একটা চাকরি করি, ঠিক না? অতএব তাহলে তো আমার ক্ষমতা আছে, উনিও করবে, আমিও করবো, ঘরে বাড়ি দুজনেই কাজ করব। আমার বাচ্চা যখন আছে তাদের তো ভরণ পোষণ দিতে হবে, তার উপরে তো আর সব চাপাই দেওয়া যাবে না। অতএব আপনি আমাকে একটা ভালো মনের একটা মানুষ খুঁজে দেন, এটাই আমি চাই। মানে ভালো মনের মানুষ খুঁজে দিতে বলতেছেন? হুম। অবশ্যই আমরা চেষ্টা করব যেন আপনাকে ভালো মানুষ খুঁজে দেওয়ার জন্য। আচ্ছা, পোলা, আপনি যে পোলার কথা বললেন, পোলা যদি আপনি যে বললেন প্রবাস থেকে যদি না বাংলাদেশে যদি একটা পোলা হয়ে থাকে, তাহলে আপনি কি বিয়ে করবেন না? অবশ্যই করব। করবেন? আচ্ছা, পোলা যদি রিকশাওয়ালা হয়? হোক, সমস্যা নেই, আমার বাচ্চা দুইটা ভরণ পোষণ করলে হয়েছে। যদি টোকাই হয়, মানে ওই যে বদল করায় না? আরে আপনি তো আসলেই পাগল দেখা যাইতেছে না, আপনার সাথে ইন্টারভিউ দিয়ে আমার পোষাবে না ভাই।